নমস্কার বন্ধুরা, আমি জয়নাথ ভট্টশাস্ত্রী ক্রিয়েটর পেজ 1982 থেকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার কাছে যেহেতু আমি পূজারি, সেহেতু অনেক সময় অনেক কমেন্টস এসছে ইনস্টাগ্রাম, ফেসবুক আর সোশ্যাল মিডিয়া যেগুলো আলাদা আলাদা আছে সেটাতে, যে ঠাকুরমশাই আমরা কিসের ভিডিও দেখতে চাই, এক কিভাবে ত্রিপাদ জনিত দোষ অর্থাৎ ত্রিপাদ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং তার কি কি করা যায় বা কি কি করা হয় সেটার একটা, যদি আপনি পূর্ণ ভিডিও দেন বা ভিডিও একটি দেন তাহলে আমরা অনেক উপকৃত হতে পারি। তো আজকে আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি ত্রিপাদ দোষ এর উপরে। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের নিজের অভিজ্ঞতা থাকা ব্রাহ্মণের দ্বারা মৃত্যুর সময় পঞ্জিকার মধ্যে উল্লেখ করা থাকবে যে ত্রিপাদ দোষ, দ্বিপাদ দোষ, একপাদ দোষ, এতটার থেকে এতটার মধ্যে মৃত্যু হলে মৃতে লেখা থাকবে সেই দিনকায়, পার্টিকুলার দিন, যে দিনকে লোকটি মারা গেছে, যেই দেহত্যাগ করুক না কেন, সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে বা বার করতে হবে। সেই সময়টা যখন মৃত্যু হয়েছে সেই সময় কোন দোষ ছিল, আর দোষ না থাকলে তো দোষ নেই। তারপর ত্রিপাদ দোষ জনিত পূজায় কি কি নামে পূজা করা হয় বা কয়টি ঘট বসানো হয়। এটাতে ত্রিপাদ দোষ যদি আমরা কাটতে চাই, সবার আগে পঞ্চাদি দেবতা সহ যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণুর একটি ঘট বসাতে হবে উইথ লক্ষ্মী মাতার নামে। 2 নম্বর, মৃত্যুঞ্জয় বা মহাদেবের একটি ঘট বসাতে হবে। বাকি থাকলো একটি, অর্থাৎ 3 নম্বর ঘট বসাতে হবে মা চণ্ডীর নামে। এখন পঞ্চ দেবতা পূজা করার পর আমরা নারায়ণ পূজা করব। আর সংকল্পটা আপনারা ভিডিওর মধ্যে প্রথমেই পেয়ে যাবেন। এইভাবে ত্রিপাদ দোষ জনিত কর্ম শান্তি সংস্থানে হেতু এই পূজা করা হয়। তারপরে আপনারা গীতা পাঠ করলে করবেন, বিষ্ণু নাম, যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণুর নাম, মহামৃত্যুঞ্জয় উইথ চণ্ডী পাঠ করতে হবে, সঙ্গে আপনারা গীতা পাঠ করবেনই। আর সাথে চণ্ডীর উত্তরচরিত বা পঞ্চম অধ্যায়, যেটা অরণ্যকাণ্ড, নমস্তস্যৈ 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 নমো নমঃ, এই শ্লোকটি করার পরে চণ্ডী পাঠ ফলটা পাঠ করে দিবেন। আর আমাদের ঠাকুরমশাইয়ের যেটা ভিডিও আছে আপনারা দেখতে পাবেন, সেটার মধ্যে সংকল্প পূর্ণভাবে দেওয়া আছে, সেটাকে পজ করে আমরা বা আপনারা শিখে নেবেন, সেভাবেই করলে হলো। তারপর তো যজ্ঞ থাকবেই। প্রথমে দুব্বা আহুতি, যেটা নারায়ণের জন্য দেওয়া হয়, তারপরে 28টা বা 108টা বেলপত্র আহুতি দিতে হবে মহাদেবের নামে, সাথে চণ্ডীর নামে। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে চলে যাই, আমরা জেনে নিই ভিডিওতে কি কি সংকল্প কি হচ্ছে এবং দেখে নিই কিভাবে যজ্ঞ হয়। তো চলুন ভিডিওর দিকে। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি শান্তি সংস্থান কিভাবে করা হয়, ত্রিপাদজনিত দোষের কয়টি ঘট বসানো হয়, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ক্রিয়েটর পেজ 1982কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, নতুন নতুন ইনফরমেটিভ এবং শেখার মতন, পূজা শেখার মতন ভিডিও পাওয়ার জন্য।
আর একটি লাইক করবেন, আর মনে যদি চায় তো শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের পাশে থাকার মতন শক্তি যোগায় এবং মনেরও শক্তি বৃদ্ধি করে। তো চলুন আমরা ভিডিওর দিকে অগ্রসর হই। আর এটাই বলি লাগে, শেয়ার করবেন প্রচুর প্রচুর, তাতে আপনাদেরও বাড়িতে যদি ত্রিপাদজনিত দোষ কারো হয় সেটা থেকে কিভাবে বাঁচা যাবে। আর ত্রিপাদজনিত দোষ হলে দুজন মনুষ্য অর্থাৎ মানুষ, একটি গাছ, একটি নিজের ঘরের কুকুর, বিড়াল অর্থাৎ পালিত জীবজন্তু ইত্যাদি মরে এবং তাতে বড় হানি হয়ে যায় পরিবারের। তো চলুন ভিডিওর দিকে অগ্রসর হওয়া যাক। সর্বরূপিং সূর্যদেবং ক্ষমস্তম ওম মঙ্গলমণ্ডলায় দশকলাত্মনে মুদাদশকলাভ্যৈ নমঃ ওম মণ্ডলস্যৈ জ্ঞানাভ্যৈ নমঃ জ্ঞানভৈর্বৈরকং আপরিক্কাপ্যৈ নমঃ ওম শাশ্বতিকম সর্বরূপী ঠাকুরং রামকৃষ্ণ শারদা মাতৃকায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে শাশ্বতিকা সর্বরূপী শান্তি সংস্থান হেতুম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম একত্রেভ্যৈ নমো নমঃ। वामे गुरुभ्यै नमः परमगुरुन्द परम गुरुत्तभ्यै नमः दक्षिणे ओं गंगनवतै नमः ऊर्ध्वे ब्राह्मणाय नमः पृष्ठे जगन्निभ्यै नमः अदते अन्तनाय नमः षण्मुखे रामनाथ शक्तिनाथ सुन्दरनाथ सदेव गुरु बृहस्पति सहित वामते विषय ठाकुर रामकृष्ण शारदा मातृका विलग्न सहित सर्वरूपी भूत सनन्दं गहान ओम ओम चंडिकाली ओम नमो चंडिकाली ओम नमो चंडिकाली ओम नमो चंडिकाली ओम नमो चंडिकाली ओम नमो